আসসালামু আলাইকুম। আবার নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ডাল খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি ডালটা রান্না করেন তাহলে কিন্তু একদম ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, মানে একবার খেলে মন ভরবে না ওরকম একটা রেসিপি। ডালগুলাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে এখন একটা পাতিলে নিয়ে নিয়েছি, যে পাতিলে আমি রান্না করব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন পেস্ট, তারপর দিলাম হাফ চামচের মতো আদা পেস্ট, হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো, রসুন কুচি দিয়েছি আবার এখানে 3-4টা কোয়া, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিব এখানে টমেটো একটাকে আমি পিস করে কেটে নিয়েছি। আর এখন দেব আমি তেল 2 টেবিল চামচের মতো, পরে আর কোনো তেল ইউজ করব না, একবারে সব কিছু দিয়ে বসিয়ে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিয়েছি এখানে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া, যেটা আমরা মাংসের জন্য তৈরি করে রাখি, ওটা দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। মেখে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব গরম পানি, যাতে এটা খুব অল্প সময় হয়ে যায়, সেই জন্য আমি গরম পানি ইউজ করতেছি। চাইলে এখানে ঠান্ডা পানিটাও কিন্তু দেওয়া যাবে। এখানে একদম পাতিল ফুরিয়ে আমি পানিটা দিয়েছি। এখন এটাকে আরেকটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে আমি চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। চুলার আঁচটা এই পর্যায়ে একদম হাইতে রাখতে হবে। যখন এটা একটা বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা একদম লো থেকেও অনেকটা কমিয়ে রাখবো, যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে নেক্সট টাইম আর কোনো ধরনের পানি ইউজ করব না, এই পানিতে এই ডালটা রান্না হয়ে যাবে। এই যে ডালটা কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে। এখন এটাকে আমি একটা ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। আর এই পর্যায়ে দিলাম কাঁচামরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা প্রথমে দিয়ে দিবেন, কারণ এই ডালটা কিন্তু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। যেহেতু আমার বাচ্চা খাবে, সেই জন্য আমি ঝালটা মানে যাতে একটু কম হয় সেজন্য লাস্টে ইউজ করলাম কাঁচামরিচটা। এখন এটাকে আমি আরও 5 মিনিট চুলায় রেখে তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখেন, আপনারা চাইলে এইভাবে ঘনত্বটা রাখতে পারেন। আমার কাছে এইভাবে এই ডালটা বেশি ভালো লাগে, কারণ এই ডালটা ঘনত্বটা একটু বেশিই থাকে। তো চাইলে আর একটু সামান্য পাতলাও করে নিতে পারেন। তো এদিকে আমার দেখেন এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। এইভাবে যদি সার্ভ করেন, মেহমান আসলেও কিন্তু এভাবে দিতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। সবাই কিন্তু এটার দিকে নজর থাকবে, কারণ এটা এত মজা হয়, আপনারা যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। আর যারা ব্যাচেলর থাকেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।